আসসালামু আলাইকুম সবাইকে। গত ভিডিওতে আমরা বেশ কিছু জিনিস কমপ্লিট করে ফেলছি, যেমন সিএসএস এর কালার কমপ্লিট করছি, সিএসএস এর ফন্ট কমপ্লিট করছি, সিএসএস কিভাবে সিলেক্ট করা হয়, এই সমস্ত জিনিস আমরা কমপ্লিট করে ফেলছি। এবং সিএসএস এর টেক্সট নিয়ে আমরা বিশাল বড় বড় কয়েকটা ভিডিও আমরা দেখছি। তো আজকের ভিডিওতে আমরা সাধারণত সিএসএস এর একটা নতুন টপিক নিয়ে শুরু করব এবং সেটাকে বলা হয় সিএসএস বক্স। এবং বক্স কিভাবে কাজ করে, তো এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। তো এখানে আমি যা লিখে রাখছি টোটালি ইগনোর করেন, এগুলো আমাদের জাস্ট আপনাদের বোঝানোর জন্য এই কয়েকটা জিনিস লিখে রাখা হয়েছে, এছাড়া আর কিছুই না। তো আমি এখানে একটা কমেন্টও দিয়ে দিই, জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং। এখানে জাস্ট লিখে দিই, জাস্ট ফর আন্ডার আন্ডারস্ট্যান্ডিং। ওকে, নাও এটাকে হচ্ছে আমি কমেন্ট করে দিলাম। এবং এখান থেকে হচ্ছে আমরা আজকের কোড শুরু করব। বর্ডার, বিওআরডিইআর বর্ডার কোড। তো আজকে আমাদের টপিক হচ্ছে বর্ডার, এর জন্য হচ্ছে আমরা বর্ডার নিয়ে কাজ করব। সো আমরা এটাকেও কমেন্ট করে দিলাম। তো বর্ডার মূলত কি, কিভাবে কাজ করে? বর্ডার হলো এই চারপাশে আপনি যেই জিনিসটা দেন, ঠিক আছে, চারপাশে ধরেন আপনার একটা খাতা আছে, খাতার চারপাশে আপনি খাতাটাকে সেভ রাখার জন্য আপনি চারপাশে একটা কি বলে একটা কাগজের একটা মানে প্রলেপ দিয়ে দেন, অথবা ধরেন আপনার কাছে একটা ছবি আছে, ছবি যে আমরা ফ্রেম করি, ওই ফ্রেমটাই হলো এক ধরনের বর্ডার। আমি যদি ডাইরেক্ট দেখাই, এখানে আমি যদি বর্ডার লিখি, ওয়ান বর্ডার উইথ, বর্ডার উইথ হচ্ছে অন পিএক্স। আচ্ছা, এখানে একটু বর্ডার উইথ হচ্ছে অন পিএক্স, বিওআর ডিইআর বর্ডার, এসটিওয়াই স্টাইল হচ্ছে সলিড, এবং বর্ডার, বিওআরডিইআর বর্ডার, কালার। এখন আপনি বিভিন্ন ধরনের কালার দিতে পারেন। এখানে দেখতেই পাচ্ছেন আমরা যখনই বর্ডার লিখলাম, সাপোজ আমি এখানে 1 px থেকে বেড়ায় যদি 10 px দিই তাহলে ভালো বোঝা যাবে। সো 10 px দিলাম, এখন ভালো বোঝা যাচ্ছে। এবং এটা হচ্ছে ইন্ডিগো, সো আমি যদি অ্যাগেন ইন্ডিগো নিই, তো দেখেন একটা ক্লিয়ার একটা কালার চলে আসছে। তো আমি জাস্ট এটা নিই আপনাদের বোঝার সুবিধার্থে। সো একটা সুন্দর কালার কিন্তু এখানে চলে আসছে। এই যে সুন্দর কালারটা, এটাকেই বলা হয় বর্ডার। আমি এখানে বর্ডার উইথের মাধ্যমে বর্ডার কতটুকু প্রশস্ত হবে আমি সেটা ডিফাইন করে দিয়েছি। যেমন এখানে 10 পিক্সেল, পিএক্স হচ্ছে পিক্সেল। বর্ডার স্টাইল, অর্থাৎ স্টাইল কি ধরনের হবে, যেমন আমি এখানে সলিড দিয়েছি, এছাড়াও বিভিন্ন ধরনের স্টাইল আছে। তো সলিড মানে হচ্ছে জাস্ট নর্মাল লেখা বা মানে কি বলে একটা দাগের মতো। বর্ডার কালার, এখন আমি যেই ধরনের কালার দেবো সেই কালারটা এখানে চলে আসবে। তো এটা এখানে চলে আসে। আরেকটা আছে বর্ডার রেডিয়াস, এটা আমরা সব জায়গায় ইউজ করি। বর্ডার রেডিয়াস এখানে যদি আমি 10 px দিই, তো এটা রাউন্ডেড হয়ে যাবে। হ্যাঁ, তো এখন দেখেন এটা টোটালি একটা রাউন্ডেড বর্ডার বা রাউন্ডেড কর্নার হয়ে গেছে, অর্থাৎ বর্ডার রেডিয়াসের যে কর্নার গুলো সেটা হচ্ছে রাউন্ডেড হয়ে গেছে। তো বর্ডার নিয়ে যে আমরা বিভিন্ন ধরনের কাজ করলাম, এটাই মূলত একটা পেজের বা একটা ওয়েবের বর্ডার নির্ণয় করে। তো এখন 10 px এর জায়গায় যদি আমি 1 px দিই, তাহলে রাউন্ডেডটা ওভাবে ভিতর থেকে বোঝা যাবে না। এগেন আমি যদি 5 px দিই তাহলে এভাবে হবে। ওকে, তো এখন আমি হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট করে দিই যাতে আপনারা বুঝতে পারেন। তো এখন দেখেন বর্ডার মূলত হচ্ছে এইটা। আমরা এখানে বিভিন্ন ধরনের কালার চাইলে পরিবর্তন করতে পারি, বর্ডারে বিভিন্ন ধরনের কালার আমরা দিতে পারি। তো এই যে বর্ডারের এই যে এত কিছু, আমরা বর্ডার উইথ দিলাম, স্টাইল দিলাম, কালার দিলাম, এই যে তিনটা জিনিস আমরা দিলাম। আমরা চাইলে এই তি- এই তিনটা জিনিস একটা শর্ট কোডের মাধ্যমেও দিতে পারি। এখন শর্ট কোড বা শর্ট হ্যান্ড কি? শর্ট কোড হচ্ছে এমন একটা জিনিস যাতে আমাদের এত কোনো কিছু লেখা লাগবে না। সাপোজ আমি যদি এখানে লিখি জাস্ট বর্ডার, আমি এখানে লিখলাম 3 px আপনাদের বোঝানোর জন্যে। হ্যাঁ, স আমি সলিড না, ড্যাশ ডি, এস ড্যাশ। তো দেখেন বর্ডার এখন কিন্তু আর সলিড নাই, এখন কিন্তু ড্যাশড হয়ে গেছে, অর্থাৎ ডট 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 ডট। এবং কালার আমি দিই হচ্ছে গ্রিনই দিয়ে দিই। হ্যাঁ, গ্রিনই হলো। উম, এবং আমি এখানে সিলেক্ট করে আমি আরেকটু ডিপের দিকে দিয়ে দিই যাতে বোঝা যায়। তো দেখেন এখন আমরা এই তিনটা লাইনে যা লিখলাম তা সবকিছুই কিন্তু আমরা এই একটা শর্ট কোডের মধ্যে লিখে ফেললাম। ওকে,
তো এই যে এই একটা শর্টকাটের মধ্যে কিন্তু আমরা এই 3টা লাইনে যা লিখছি তার সবকিছু এখানে আমরা লিখে ফেলছি। তো এটাকেই বলা হয় শর্টকাট। এখন বর্ডারের আরো অনেক ধরনের জিনিসপত্র আছে। আমি যদি জাস্ট এখানে MDN BORDER, সো এমডিএন হচ্ছে মজিলার একটা ওয়েবসাইটকে বলা হয় এমডিএন ডেভেলপারকে। সো আমি এখানে বর্ডারে যদি যাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্ডার ড্যাশ স্ট্রেট, বর্ডার অন রিএম সলিড, বর্ডার থিক। তো থিকটা হচ্ছে আপনার এক ধরনের প্রপার্টি। যেমন ধরেন আমি এখানে 3px দিছি, 3px না দিলে আমি এখানে বলতে পারি যে থিক। ওকে, আমি এখানে বলতে পারি যে মিডিয়াম, তাহলে মিডিয়াম আসবে। হ্যাঁ, আমি এখানে এরকম বলে দিতে পারি। সো থিকটা হচ্ছে একটা প্রপার্টি, তবে এই থিক জিনিসটা আমরা ব্যবহার করি না, আমরা সবসময় বলেই দিই যে কত পিএক্স আমরা ইউজ করতে চাই। তো এটা আসলে মিডিয়াম এখানে থাকুক, আমি আপনাদেরকে বোঝানোর জন্য ওটুখানি রেখে দিই। এবং এখানে আমি আরেকটা 10px, 10 না, সরি, 10 অনেক বড় হয়ে যায়, আমি জাস্ট 5px এখানে রেখে দেই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, সো এগুলো চাইলে আমরা করতে পারি। এখানে দেখেন বর্ডার কালার, বর্ডার স্টাইল, বর্ডার উইড। এখন স্টাইলের ভিতরে আমরা দুইটা দেখছি, একটা হচ্ছে সলিড, একটা হচ্ছে হোয়াইট। আরেকটা জিনিস হচ্ছে নান। নান মানে আমরা সবাই জানি, নান মানে কিছুই না। আমি যদি এখানে বর্ডার স্টাইল যদি নান করে দিই, BOR DER, বর্ডার স্টাইল STY স্টাইল যদি আমি নান করে দিই, তার মানে হচ্ছে এখানে কিছুই থাকবে না। তো এখন অবশ্য কিছুই দেখা যাচ্ছে না, আমরা কালারটাকে কিছু পরিবর্তন করতে দেখেন, এটা কিন্তু রাউন্ডের ঠিকই আছে, কিন্তু বর্ডারের যেই স্টাইলটা সেটা কিন্তু নাই, অর্থাৎ বর্ডারটা সলিড নাকি সেটা কিন্তু নাই। এখন আমি যদি এটাকে কমেন্ট করি দিই, তাহলে দেখবেন যে এটা আবার আপনার সেই আগের মতোই, মানে ড্যাশ 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 এরকম চলে আসবে। ওকে, সো আমি এটাকেও কমেন্ট থেকে রিমুভ করে দিই যাতে আপনারা দেখলেই বুঝতে পারেন। সো নানটা মূলত আসলে আমরা করি না, কেন প্রয়োজন হয় না, আবার মাঝে মাঝে করি যখন প্রয়োজন হয়। সো ডটেড দেখলাম। আরেকটা আছে ইনসেট। ইনসেট এবং আউটসেট, এই দুটো প্রপার্টি এখানে শুধুমাত্র ইনসেটটা দাও, বাট এখানে কিন্তু আউটসেটও আছে। তো ইনসেট মানে হচ্ছে যেটা ভিতরে ভিতরে থাকে, ঠিক আছে। আমি যদি এখানে বর্ডার STY, সরি, BORDER স্টাইল ইনসেট। ওকে, সো এটাকে বলা হয় ইনসেট। দেখেন, এটা আমি অ্যাগেন করে দিই। দেখেন, কিছুটা জিনিস হচ্ছে ভিতরে এবং কিছুটা জিনিস হচ্ছে বাইরে, অনেকটা 3Dর মতো, যদিও বা দেখতে ভালো দেখাচ্ছে না। আর এছাড়া আরেকটা আছে আউটসেট। আউটসেট হচ্ছে মানে এখান থেকে আর কি। সো ইনসেট আউটসেট এই দুইটাই আছে। সো আমি কপি করি ইনসেট এবং আউটসেট, আমি দুইটাই এখানে রেখে দিই ইনসেট। ওকে, সো এই দুটো আসলে আছে, আপনারা চাইলে এটার উপর কাজ করতে পারেন বা দিতে পারেন। তারপর এখানে দেখেন গ্রুপ আছে। গ্রুপটা হচ্ছে ঠিক এরকম, এটা তেমন একটা ব্যবহারের প্রয়োজন পড়ে না। এখানে ড্যাশড গ্রুপ নান, হ্যাঁ, তারপর হচ্ছে ডটেড, তার মানে হচ্ছে কি হইলো আপনার, আমি যদি এখানে আরেকটা উম, আমি এক কাজ করি, আমি এখানে আরেকটা বর্ডার নিই। ওকে, সো ওগুলো ওখানে থাকুক, আপনি চাইলে পরবর্তীতে দেখে নেবেন। সো বর্ডার উইথ, সাপোজ আমি 1px দিই, হ্যাঁ, এবং BORDER বর্ডার কালার আমি দিলাম হচ্ছে গ্রিন বা ব্লু দিই। ওকে, এখানে 1px না, আমি 5px দিই, তাহলে ভালো করে বোঝা যাবে। আহ, এখন বর্ডার স্টাইল, বর্ডার STYLE স্টাইল। সো এখানে বিভিন্ন ধরনের বর্ডার স্টাইল আছে, আমি জাস্ট সলিডটাকে চুজ করব। তো বর্ডার স্টাইল সলিড। ওকে, নাও আমি আপনাদেরকে কি যেন দেখাবো, ও আচ্ছা, বর্ডার স্টাইল সলিড। এখন এই যে বর্ডার উইথ আমি এখানে দিছি, আমি কিন্তু চাইলে এই বর্ডার উইথটাকে পরিবর্তন করতে পারি। কিভাবে? BOR বর্ডার টপ, দেখেন বর্ডার টপ এখানে উইথ আছে। সো টপ মানে হচ্ছে উপরের এইটা। এখন আমি যদি এখানে নান করে দিই, নান, তাহলে হবে কি বর্ডারের টপের উইডটা এখানে দেখা যাবে না, বাট আপাতত এখানে দেখা যাচ্ছে, কারণ হচ্ছে আমরা উপরে বেশ কয়েকবার বর্ডার উইড ডিফাইন করে আসছি, ঠিক আছে। বাট আমি যদি এখানে টপ উইড দিই, তাহলে ওটা আসলে নান হয়ে যাবে। হ্যাঁ, বাট আচ্ছা, সরি, বর্ডার
টপ স্টাইল, সরি ওটা হচ্ছে স্টাইল, স্টাইল নান। দেখেন তাহলে এটা হচ্ছে নাই, ইনভিজিবল হয়ে গেছে। বাট আমি যদি এখানে এটা না দিয়ে আরেকটা দিই, জি আরো গ্রুপ, তাহলে দেখেন এটা গ্রুপের মতো হয়ে যাবে। আমি গ্রুপ দিলে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, আমি দিয়ে ড্যাশড, তাহলে দেখেন উপরে এখানে ড্যাশ ড্যাশড হয়ে গেছে। হ্যাঁ, আমি চাইলে এগুলো পরিবর্তন করতে পারি, যেমন বিও আর ডি আর বর্ডার, বটম, বটম কালার, সিও এলো আর কালার। সো আমি এখানে কালার দেখা গেল যে জি আর ডবল ই, জি জি আর ডবল ই এন গ্রিন দিলাম। দেখেন উপরে ঠিকই গ্রুপ আছে, নিচে কিন্তু এখানে গ্রিন কালার কিন্তু গ্রিন হয়ে গেল। ওকে, সো আমি কিন্তু চাইলে কিন্তু এটাও আমি দিতে পারি। এভাবে করে আমি চার জায়গার কালারই পরিবর্তন করতে পারি। যেমন আমি বলতে পারি যে বর্ডার বিও আর ডি আর বর্ডার লেফট কালার। ওকে, বর্ডার লেফট কালার সাপোজ আমি ব্রাউন দেবো, তাহলে দেখেন এখানে গ্রিন এখানে ব্রাউন। এভাবে চাইলে কিন্তু আমি পরিবর্তন করতে পারি। ঠিক একইভাবে আমি কিন্তু উইডটাকেও পরিবর্তন করতে পারি। যেমন আমি বলে দিতে পারি যে বর্ডার বর্ডার টপ না, আমি এটার দি রাইট, রাইট WIDTS উইথ, আমি এখানে দেখা গেল যে 50 px দিলাম। তাহলে দেখেন এখানে কিন্তু কত বড় আসলে হয়ে গেল, এটা কিন্তু 50 px হয়ে গেছে। ওকে, সো আমরা কিন্তু চাইলে কিন্তু এভাবেও প্রপার্টি গুলো পরিবর্তন করে দিতে পারি। যদি 50 px একটু বড় হয়ে গেছে, আমি 10 px দিয়ে দেখাই, সো এটা হচ্ছে জাস্ট 10 px। ওকে, সো এভাবে করে কিন্তু সবগুলো আপনি চাইলে স্টাইলও এভাবে পরিবর্তন করতে পারেন। আমি এখানে শুধু টপ দিয়েছি, আপনি এখানে লেফট রাইট বটম সব কিছু এভাবে করে পরিবর্তন করতে পারেন। ওকে, সো আর কি আছে, এটা তো দেখাইলাম বর্ডার স্টাইল। আপনি চাইলে এগুলো জাস্ট এক লাইনের ভিতরে লিখতে পারেন। এখানে বর্ডারের যে স্টাইলের যে কি ভ্যালু সব কিছু এখানে দেওয়া আছে, আমি জাস্ট কপি করে এখানে বসাই দিই। হ্যাঁ, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, তো এখানে চাইলে আপনারা দেখে নিতে পারেন, এগুলো আমাদের প্রয়োজন নাই। ইনহেরিট তো আমি আপনাদেরকে বলছিলাম, বাকিগুলো আমাদের আপাতত প্রয়োজন নাই। ওকে, সো এটাই এটাই হচ্ছে আমাদের বর্ডার নিয়ে সমস্ত কাজ। বর্ডার নিয়ে আমরা প্রায় সবকিছু দেখে ফেলছি। সো আপনাদের যদি কোনো সমস্যা থাকে বা কোশ্চেন থাকে, আপনারা সরাসরি আমাকে নক করতে পারেন। আপনারা আমাকে কমেন্ট করলেই আমি সেটার অ্যান্সার দিয়ে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।